দেখুন, ধর্মের যে দিকটা সেটা দেখাশোনা করে মূলত বৃহস্পতি, এটা আমরা জানি। বৃহস্পতিও গুরুগ্রহ এবং শুক্রও কিন্তু গুরুগ্রহ। অতএব দুটো দিকে দেখতে গেলে যে শুক্র কম হেল্প করে না কিন্তু ধর্মের দিক থেকে, এটা মনে রাখতে হবে আমাদের। আধ্যাত্মিক মনোভাব বা আধ্যাত্মিক যে ধর্মীয় চেতনা সেটা কিন্তু আমাদের জাগ্রত করিয়ে দেয় বৃহস্পতি। যার কারণে আধ্যাত্মিকতার দিক দিয়ে অনেক মানুষ অনেক বেশি উন্নতি করতে পারে যদি তার হাতে বৃহস্পতি ভালো থেকে থাকে তাহলে। এক্ষেত্রে শুক্রও কিন্তু আধ্যাত্মিক চেতনাকে অনেক বেশি প্রবুদ্ধ করে বা অনেক বেশি উন্নতি করতে সহযোগিতা করে। তবে সেটা সম্পূর্ণ আধ্যাত্মিক না, কিছুটা ভৌতিক থেকে থাকে তার ভিতরে। এবং ভৌতিকতার মাধ্যম দিয়ে আধ্যাত্মিকতার যে চেতনা সেটা কিন্তু জাগ্রত করে শুক্র। এক্ষেত্রে আমরা আরো একটা জিনিস বলতে পারি, যদি কারোর পূর্বজন্মের কর্মফল ভালো হয়ে থাকে এবং সে অনুযায়ী সে যদি আধ্যাত্মিক চেতনার দিকে অগ্রসর হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু কেতু খুব ভালো ভূমিকা দিয়ে থাকে। এবং কেতু কিন্তু সেই আধ্যাত্মিকতার পথে অনেকটা বেশি নিয়ে যায় পূর্বজন্মের কর্মফল অনুযায়ী আধ্যাত্মিকতা। আর শনি, শনি হচ্ছে সব থেকে বেস্ট গ্রহ, যে আপনার কর্মফল অনুযায়ী ডিসাইড করিয়ে দেয় যে আপনি কতটা বেশি আধ্যাত্মিকতার পথে অগ্রসর হচ্ছেন, নাকি আপনি নাস্তিকতার পথে অগ্রসর হচ্ছেন, নাকি আপনি কতটা বেশি কর্মফল ভোগ করতে সক্ষম হবেন, এই সব কিছু। নমস্কার।